السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. باب نواقض الوضوء. عن أنس بن مالك رضي الله عنه قال: كان أصحاب رسول الله صلى الله عليه وسلم على عهده ينتظرون العشاء حتى تخفق رؤوسهم ثم يصلون ولا يتوضؤون. أخرجه أبو داود وصححه الدارقطني وأصله في مسلم. সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস বুলুগুল মারাম মিন আদিলাতুল আহকাম থেকে পেশ করছি আপনাদের জন্য। আজকের অধ্যায় হচ্ছে বাবু নওয়াকিদুল ওযু, ওযু বিনষ্টকারী বিষয়সমূহ। এমন কিছু কাজ রয়েছে ওযু করার পর যেগুলো করলে সেগুলো তাতে ওযু নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে গভীর ঘুম। গভীর ঘুমের কারণে ওযু নষ্ট হয়ে যায়। কিন্তু যদি হালকা তন্দ্রা আসে, তো আপনি সজাগ আছেন যে হ্যাঁ ওযু খেয়ালে আছে, মনে আছে যে ওযু ভাঙলো কিনা, তাহলে এতে অসুবিধা নেই। কিন্তু যদি আপনি হেলান দিয়ে শুয়ে আছেন অথবা আপনি গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছেন এবং আপনি বুঝতে পারছেন যে আপনার ওযু আছে কি না, তাহলে তাতে ওযু নষ্ট হয়ে যাবে। আসুন আমরা এই মর্মে হাদিস পেশ করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। عن أنس بن مالك رضي الله عنه قال: كان أصحاب رسول الله صلى الله عليه وسلم على عهده ينتظرون العشاء حتى تخفق رؤوسهم ثم يصلون ولا يتوضؤون. أخرجه أبو داود وصححه الدارقطني وأصله في مسلم. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূলের যুগে তার সাহাবাগণ এশার সালাতের জামাতের জন্য অপেক্ষায় থাকতেন, আর নিদ্রায় তাদের মাথা ঝুঁকে ঝুঁকে হেলে হেলে পড়ত। তারপরও তারা পুনরায় ওযু না করে সালাত আদায় করতেন। আবু দাউদ এবং দারাকুতনি একে সহিহ বলেছেন। ইমাম আবু দাউদ এবং দারাকুতনি একে সহিহ বলেছেন। মুসলিমে এর মূল বর্ণনা রয়েছে। এই ছিল আজকের সংক্ষিপ্ত হাদিস, যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এশার সালাত অপেক্ষা করতেন এবং তাদেরকে তাদের নিদ্রার কারণে মাথাগুলো ঝুঁকে ঝুঁকে হেলে হেলে পড়ত, নামাজ পড়তেন, ওযু করতেন। এই নিদ্রা বলতে কি বোঝানো হয়েছে? গভীর ঘুম না তন্দ্রা? কারণ আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসে রয়েছে যে ঘুম হলে ওযু নষ্ট হয়ে যায়। এই হাদিস এ কথার উপরে প্রমাণ করে যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি গভীর ঘুমে না ঘুমায়, তাহলে তাতে তার ওযু নষ্ট হবে না। যদি হালকা তন্দ্রা আসে, হালকা তন্দ্রা, এবং সে সজাগ আছে এবং সে তার খেয়ালে আছে যে ওযু আছে, হালকা তন্দ্রা এসে, তাহলে তাতে ওযু নষ্ট হবে। কিন্তু এর আগের যে হাদিস রয়েছে, তাহলে যদি কোনো ব্যক্তির হালকা তন্দ্রা আসে, গভীর ঘুম যদি না আসে এবং তার খেয়াল আছে যে ওযু নষ্ট হয়, তাহলে তাতে ওযু নষ্ট হবে না। কিন্তু আরেকটি হাদিস সফওয়ান বিন আসাল থেকে বর্ণিত হয়েছে, যাতে বলা হয়েছে যে ঘুমের কারণে ওযু নষ্ট হয়ে যায়। এই হাদিসে
তাহলে কি হবে? এই হাদিসের আলোকে সফর আসালের হাদিস ঠিকই নেওয়া হয়েছে যে গভীর ঘুম, যে ঘুমের কারণে ওযু নষ্ট হয়। এই হাদিস যেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করলাম, এই হাদিসটি হচ্ছে তন্দ্রা বা হালকা ঘুম, যেটাতে ওযু নষ্ট হয় না। এবং রাসূলুল্লাহ সাল্লাম এই ঘুম থেকে হালকা ঘুম নিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাহিমাহুল্লাহ আজমাইন তাদেরও বিষয়টি জানা ছিল যে এটা হালকা তন্দ্রা বা ঘুম, এতে ওযু নষ্ট হবে না, গভীর ঘুম নয়। সুতরাং স্পষ্ট প্রমাণ হলো যে যদি কোনো ব্যক্তি ওযু করার পরে সে যে হালকা তার তন্দ্রা হালকা ঘুম আসে, এটাতে ওযু নষ্ট হয়নি, তার মনে আছে, সজাগ আছে, হালকা তন্দ্রা এসছে, তাহলে তাতে ওযু নষ্ট হবে না। আর যদি গভীর ঘুমে ঘুমিয়ে যায় আর কিছু মনেই নাই যে ওযু আছে কি না, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় বলা যাবে যে যদি কোনো ব্যক্তি হেলান দিয়ে ঘুমায় অথবা বালিশে মাথা রেখে ঘুমায়, গভীর ঘুম চলে এসছে, তাহলে তার ওযু নষ্ট হবে। কারণ কি? যদি হেলান দিয়ে ঘুমানো হয় অথবা বালিশের উপরে মাথা রেখে ঘুমানো হয়, তো তার ফলে মানুষের যে শরীরের জোড়গুলো সেগুলো ঢিলা পড়ে যায়। তো এই সময় পেট থেকে বায়ু বের হওয়ার একটা বড় আশঙ্কা থাকে যে বায়ু বের হওয়ার একটা সম্ভাবনা থাকে, যার ফলে ওযু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবং ওযু করে নিতে হবে। তাহলে আজকের হাদিস থেকে আমরা এটাই বুঝলাম যে যদি কোনো ব্যক্তি ওযু করার পরে গভীর ঘুমে ঘুমিয়ে যায় অথবা হেলান দিয়ে ঘুমিয়েছে, বালিশের মাথায় ঘুমিয়েছে, তাহলে তার ওযু নষ্ট হবে। আর যদি কোনো ব্যক্তি ওযু করার পরে হালকা তার তন্দ্রা আসে এবং তার মনে আছে যে ওযু নষ্ট হয়নি, তাহলে তার ওযু নষ্ট হবে না। এই হাদিস থেকে আরো বোঝা যায় যে সাহাবায়ে কেরাম আজমাইন তারা সালাতের জন্য অপেক্ষা করতেন, কিন্তু এই কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং মসজিদ দেওয়াল একটাই, তবুও কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কথা বলেননি যে আপনি এতক্ষণ তো ঘরের ভিতরে আছেন, আসেন নামাজটা পড়েন, এরকম কেউ বলেননি। কিন্তু বর্তমান যুগে যদি ইমাম এরকম অপেক্ষা করতে হয় ইমামে, তাহলে মানুষের মুসল্লির মাথা গরম হয়ে যায়, আরে ইমাম এখন মতো আসে, আদবের খেলাফ। ইমাম আসবেন, নামাজ পড়াবেন, বাস। ইমামের সম্মান শ্রদ্ধা করতে হয়, ইজ্জত করতে হয়, সম্মান করতে হয়। আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার সাথে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।